আর ২১-এর মঞ্চেই আজকে একটা নতুন করে যে গল্প তৈরি হলো, একটা ছবি, একটা ফ্রেম, সেখানে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা। একেবারে মঞ্চে প্রকাশ্য সমাবেশে যেখানে মানুষজন রয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন কথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে দেন, মাঝপথেই থামিয়ে দেন। তিনি তখন কথা বলছেন, সেই জায়গা থেকে থামিয়ে দিয়ে তিনি তখন রেগে যান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড রেগে গিয়ে সেখানেই তাকে জবাব দিতে যান। মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেন মঞ্চের মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর তুমুল বাকবিতণ্ডাও হলো এবং রীতিমতো ঝগড়াঝাটি, কথা কাটাকাটি। তার মধ্যেই পাল্টা জবাব যখন কল্যাণ দিলেন, রাগে মঞ্চ ছেড়ে তারপর বেরিয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ছবিটা তৈরি হলো আজ তারামণ্ডলের সামনে, বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথেড্রাল রোডে, যখন এই কমেডি শো চলছে। তৃণমূলের শহীদ সমাবেশ, কালীঘাটপন্থী বা মমতাপন্থী তৃণমূলের শহীদ সমাবেশ চলছে। সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় একে একে তো সব দেউটি নিভিছে, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত টিম করে জ্বলছেন বটে সেই প্রদীপ, কিন্তু সেখানেও কিন্তু গেরো। কারণ আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো রেগে গিয়ে মঞ্চ ছেড়ে দিলেন। তিনি বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসেন, থামিয়ে দেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে থামাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ রেগে যান। তারপরে কথা কাটাকাটি এবং মঞ্চ ছেড়ে চলেই গেলেন কল্যাণ ব্যানার্জি। যারা দাবিয়ে রয়েছে মানে সমর্থক গাড়ি কই না না এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। যারা দাবিয়ে রয়েছে মানে সমর্থক গাড়ি কই না না এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। যারা দাবিয়ে রয়েছে মানে সমর্থক গাড়ি কই না না এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। যারা দাবিয়ে রয়েছে মানে সমর্থক গাড়ি কই না না এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। যারা দাবিয়ে রয়েছে মানে সমর্থক আমরা শুনলাম যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হচ্ছে, দাদা আপনি চলে যাচ্ছেন কেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে না না এমনি কাজ আছে। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক এবং আইনজীবী কৌস্তব বাগচি এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৌস্তব, আমরা শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রথমত দেখলাম যে কিভাবে একটা শোডাউন হলো মমতা ভার্সেস কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর যখন চলে যাচ্ছেন বলছেন না না এমনি এমনি চলে যাচ্ছি, কাজ আছে। কি বলবেন, আর কত কমেডি দেখার বাকি রয়েছে রাজ্যের মানুষের এই তৃণমূল মমতাপন্থী তৃণমূলের স্টেজ থেকে? দেখুন, এইসব নিয়ে আলোচনা করাটাই মানে ভিত্তিহীন। তার কারণ হচ্ছে এটা কোনো পলিটিক্যাল পার্টি না। তৃণমূল কংগ্রেসটা এই মুহূর্তে একটা সার্কাসে পরিণত হয়েছে। এখন দেখুন, একটা কালীঘাট তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল, একটা কল্যাণ ব্যানার্জি তৃণমূল আবার না হয়ে যায়। হ্যাঁ, মানে এটা সার্কাসে পরিণত হয়েছে। আর মানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তো সরকারের না থাকার আগেও তো মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই করেছেন, তখনও কাতারে কাতারে লোক আসতো। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা দেখুন, তার ১৫ বছরের চুরি অনৈতিকতার ফলে আজকে মানুষ পর্যন্ত তার সভায় আসেনি। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছেন, তার দলের কর্মীরা তাকে প্রত্যাখ্যান করেছেন, দলের নেতারা তাকে প্রত্যাখ্যান করেছেন। আর কি চান মমতা বন্দ্যোপাধ্যায়ের? এরপরও রাজনীতি করার মানে মানে কোনো মানুষের মান সম্মান থাকলে তো তার মানে স্বেচ্ছা অবসর নিয়ে নেওয়া উচিত সসম্মানের। অনেক ধন্যবাদ কৌস্তব। আমরা কথা বলছিলাম ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি আমাদের সঙ্গে ছিলেন। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আজকের যে এই যে শোডাউনটা দেখলাম, বা যে কমেডির মধ্যে আরেকটা কমেডি মমতা বনাম কল্যাণ হলো, সেই সময় এবং তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কি বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা। শুনুন। বলে যদি একটু সুস্থ থাকেন, রক্তচাপ কম থাকে, রাতে ভালো ঘুম হয়, কল্যাণবাবুর সাথে ঝগড়াটা একটু কম হয়, কল্যাণবাবুকে স্টেজ থেকে নেমে যেতে না হয়, এগুলো যা উনি করবেন করুন। মানে উনি যা বলে যদি একটু সুস্থ থাকেন, রক্তচাপ কম থাকে, রাতে ভালো ঘুম হয়,
কল্যাণবাবুর সাথে ঝগড়াটা একটু কম হয়, কল্যাণবাবুকে স্টেজ থেকে নেমে যেতে না হয়, এগুলো যা উনি করবেন করুন।